বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে করি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। বাহ! পিয়ানো রাউন্ড, খুলনা খঞ্জনিজ, বিপুল। কেমন হয়েছে সেই পারফরমেন্স? প্রথমেই বাপ্পাদা আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি। প্রথমেই যেটা বলতে চাই যে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে যে গাইলো তার জন্য অনেক বড় ভাগ্য হচ্ছে বাবু ভাইয়ের সাথে গান করা। কারণ এই সৌভাগ্য বোধহয় আমারও হয়নি, আমি কখনো বাবু ভাইয়ের সাথে এক মঞ্চে দাঁড়িয়ে গান করতে পারিনি। সো এটা আমি মনে করি এটা তোমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর গানের প্রসঙ্গে আসি, আমার কাছে বেশ কিছু জায়গায় মনে হচ্ছে তোমার সুর একটু ছুটে গেছে, তার পেছনে অনেকগুলো রিজন থাকতে পারে, টেকনিক্যাল রিজন থাকতে পারে, বাট ওভারঅল তোমার অ্যাপ্রোচটা অনেক ভালো ছিল। তোমার গাওয়ার ফিলিংয়ের জায়গাটা অনেক ভালো ছিল, আমার ভালো লেগেছে। অল দ্য বেস্ট। শাকিল আপা। সবচেয়ে প্রথমে দাঁড়িয়ে আমার সম্মান দিতে চাই ফুয়াদ নাসির বাবুকে। এত বড় একজন গুণী মানুষ আমাদের মাঝখানে আজকে আসেন। উনি শুধু গুণী মানুষই নন, উনি অসম্ভব একটা হাম্বল, অসম্ভব সকল গুণের অধিকারী একজন মানুষ। সো আজকে বাবু ভাইকে দেখে আমরা সবাই সত্যি আনন্দিত এবং গর্বিত। আমরা কি সবাই তার জন্য একটা হাততালি দিতে পারি? লাভলি। আমার মনে হয় যদি একটু উঠে দাঁড়িয়ে বাবু ভাইকে যদি সম্মান জানাই, প্লিজ এভরিবডি প্লিজ একটু উঠে দাঁড়িয়ে বাবু ভাইকে সম্মান জানাই। আমরা আপনাকে Thank you, অসংখ্য বাবু ভাই। ভালোবাসি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ বাবু ভাই। আমাদের সকলের শ্রদ্ধা আপনার প্রতি। অ্যান্ড এখন আসি তোমার গানে। আমার কাছে তোমার ফিলিংসটা খুব ভালো লেগেছে, যেই ফিলিংসে আমি বারবার তোমার ওয়ান্ডারফুল একটা ইমোশন নিয়ে তুমি গেয়েছো। আর সুরের কথা তো বাপ্পা বলেছে, বাট ফিলিংস ওয়াজ ওয়ান্ডারফুল। পার্থদা আপনার কাছে চলে আসছে এবারে। একটা পিয়ানোতে গান করা ভীষণ রকম ডিফিকাল্ট। সেটা যদি আমাদেরকেও গাইতে দেওয়া হয় আমাদের জন্য জিনিসটা খুব কঠিন হবে। সেই জায়গাটা থেকে তোমার সাহসটা আমি সম্মান করি প্রথমত। এবং বাউহের কথা সবাই বলল, একটা বাউহের মতো একটা মিউজিশিয়ান যখন পেছনে বাজায় তখন কিন্তু তোমার তুমি কিছুটা এগিয়ে গেলে কিন্তু, কারণ ব্যাকিংটা তোমার পারফেক্টলি বাজছে। আর তোমার গানের ব্যাপারে বলতে গেলে তোমার শুরুটা আর একটু ভালো হলে ভালো হতো। তোমার আরেকটু শুরুটা খুব কনফিডেন্টলি ধরা উচিত ছিল। তোমার শুরুটা একটু সরে গেছে সুর থেকে, সেটা হলে ভালো হতো। এমনি ওভারঅল গানের শেষের দিকে আমার ভালোই লেগেছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ বিপুল। বিপুলকে এবারে চ্যালেঞ্জ করতে পিয়ানো রাউন্ডে ঢাকার ঢোলকস থেকে আসছে মাটি। কি
এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে। আবেগে এমন রাতে ভুল করে পথে সে যদি ফিরে যায় আমায় না পেয়ে, আবেগে এমন রাতে ভুল করে পথে সে যদি ফিরে যায় আমায় না পেয়ে, তাই আমি বসে আছি, তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে, দরজার পাশে। বিউটিফুল পিয়ানো রাউন্ড পারফর্ম করেছে মাটি ঢাকা ঢোলকস থেকে। পার্থদা, কেমন লেগেছে মাটির এই পারফরমেন্স? এই গানটা আমার অনেক প্রিয় একটা গান, অনেক প্রিয়। তোমার গাওয়া আমার খুব ভালো লেগেছে মাটির, খুব ভালো। এরকম একটা আপ টেম্পোর গান এইভাবে পিয়ানোতে করা, এটা বাবু ভাই বাজিয়েছে, বাবু ভাই জানে যেটা এই চলনে গাইতে জিনিসটা আসলে ডিফিকাল্ট।